প্রায় 83 কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। আগের বছরের 21শে জুলাইকে ছাপিয়ে যায়। साल पड़ोसी को तमन्ना, साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू एक तिल में है। दीदी वाह दीदी दीदी वाह दीदी। প্রতি বছর ন্যায় রাস্তা জ্যাম করেই হয়ে আসছে শহীদ দিবস, কিন্তু এই বছর আদালত অনেকগুলো শর্ত বেঁধে দিয়েছে। এমনকি সামনের বছর অন্য কোনো জায়গায় এই অনুষ্ঠান করা যায় কিনা সেটাও ভেবে দেখতে বলা হয়েছে। মানে তৃণমূল সরকার যে জায়গায় অন্য কোনো দলকে সভা করতে দেয় না, আদালত বলছে ধর্মতলার ধর্ম পড়ছে সংকটে, তুমি খাও ভাঁড়ে জল আমি খাই ঘাটে। কিন্তু 21শে জুলাই কারা আসে? অবশ্যই তৃণমূলের জনপ্রতিনিধি, কিছু সাধারণ মানুষ আর তৃণমূলের শাখা সংগঠনের নেতারা, মানে যুব সংগঠন, মহিলা সংগঠন, সিভিক ভলেন্টিয়ার সংগঠন এবং ছাত্র সংগঠন। সিভিক ভলেন্টিয়ারটা তৃণমূলের পদ নয় না। 21শে জুলাইয়ের আগের দিনে ভিড় বাড়ছে দীঘাতে। কেন? তার কারণ দূরের জেলাগুলো থেকে অনেক মানুষ একদিন আগে চলে আসছেন দীঘাতে এবং তারা সেখানে বিয়ারে চুমুক দিয়ে সমুদ্রের জলে ডুব দিয়ে নিজেদেরকে পবিত্র করে চলে আসছেন শহীদ দিবসে। মানে রথ দেখাও হয় আর ডিম ভাত খাওয়াও হয়। এদিন ফিরহাদ হাকিম বললেন 50,000 ছেলে সিপিএম এর হাতে মারা গেছে। বিজেপি কে বলতে চাই, আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে, আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যদি বাংলা না থাকতো, যদি বাংলায় আজকে সুভাষচন্দ্র বোস না থাকতো, আজকে ক্ষুদিরাম না থাকতো, আজকে বিদায় মারণ দিলেশ না থাকতো, আজকে মাতঙ্গিনী হাজরা না থাকতো, এইরকম ভাবে হাজারে হাজারে। মানে তারা তৃণমূল করতো তাই। মানে প্রত্যেক জেলায় 2173 জন। রিয়েলি? তাহলে এতদিন আপনারা সরকারে আছেন, খুনিদের শাস্তি দিলেন না কেন? এদিন অনুব্রত মণ্ডলকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। অবশ্য তৃণমূল নিজেদের ইমেজকে নষ্ট করতে চায় না, হুইচ ইজ ফেয়ার, বাট অনুব্রত মণ্ডল মনে মনে কি বলছেন? তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এদিকে অভিষেক ব্যানার্জি বলছেন এবছরের ভিড় গত বছর কেউ ছাপিয়ে গেছে। এটাই 21শে জুলাইয়ের বৈশিষ্ট্য, যে প্রতি বছরের 21শে জুলাই আগের বছরের 21শে জুলাইকে ছাপিয়ে যায়। আচ্ছা, কোন বছরে আপনারা এই কথাটা বলেন না বলুন তো? আর এই ভিড়টাকে আপনারা নির্ধারণ করেন কি করে? মানে অর্ধেক লোক তো ইকো পার্ক, ভিক্টোরিয়া, শোভাবাজার, চিড়িয়াখানাতেই ঘুরতে চলে যায়। এবার আসছি মমতা ব্যানার্জির কথায়। উনি অন রেকর্ড বলছেন 83 কোটি শ্রম দিবস দিয়েছেন। প্রায় 83 কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। কিন্তু বাংলার জনসংখ্যাই হচ্ছে প্রায় 9.5 কোটি। সত্যি সেলুকাস, কি বিচিত্র আপনার তথ্য। মমতা ব্যানার্জি যখন তথ্য দিচ্ছেন তখন এই কাকুকে দেখছেন। এই কাকু বাড়িতে ফোন করে বলছে যে এই দেখ দেখ আমাকে টিভিতে দেখা যাচ্ছে, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জির পিছনে আমি দাঁড়িয়ে রয়েছি। এবার উনি এটার স্ক্রিনশট নিয়ে এলাকায় নেতাগিরি দেখাবেন। প্রত্যেক বছর 21শে জুলাই বৃষ্টি হয় আর মমতা ব্যানার্জি বলেন শহীদদের বেদনায় আকাশ ভাসছে চোখের জলে ইত্যাদি ইত্যাদি। এবছর বৃষ্টি হয়নি। উনি বললেন এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এবার চোখ দিয়ে জল নয় আগুন বেরোবে। এবার আপনারা বলুন তো দেখি, 21শে জুলাইয়ে কোনোদিন যদি ভূমিকম্প হয় উনি কি বলবেন? তবে দিদির একটা কথাকে আমি সমর্থন করি। वाह क्या एक्टिंग कर रहा है। দিদি বলেছেন সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় আর স্টেট ফোর্স মানে তৃণমূল নয়, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়, পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। অ্যান্ড দিস ইজ নট এ জোক। আমি ওনার কথাকে সমর্থন করি। ওনার গোটা বক্তৃতায় যেটা উনি বলতে চেয়েছেন তা হলো বাংলাভাষী মানুষদের উপর আক্রমণ হচ্ছে এবং তার জন্য উনি প্রতিবাদ করছেন এবং আগামী দিনে উনি করবেন। দুদিন আগে নরেন্দ্র মোদী বাঙালিদের উদ্দেশ্যে এতগুলো বাংলা কথা বলেনি, কিন্তু উনি আজ বাংলা ভাষার আন্দোলনে ডাক দিয়ে তার থেকেও বেশি হিন্দি কথা বললেন। साल पड़ोसी को तमन्ना, साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू एक तिल में है। निगाहें जिनकी नहीं है वो बढ़ते सूरज पर और डूबते हुए तारों के बात करते हैं। কারণ দিদি জানেন ন্যাশনাল মিডিয়াতে কভার পেতে গেলে একটু হিন্দি তো বলতেই হবে। সবশেষে 22শে জুলাই যার জন্য মনে রাখা হয়, মানে পার্থ চট্টোপাধ্যায়, উনি এই মঞ্চে কি বক্তৃতা দিতেন? প্রায় 99% সদস্যই আদর্শ মেনে চলে,
যে দু চারজন আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করবার চেষ্টা করে তারা যেন এটুকু মনে রাখে, দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে আদর্শচ্যুতদের কোনো স্থান নেই।